হ্যালো এই যে রাস্তা ভালো ওরা আছে এটা রাস্তা তো এই রাস্তায় আছে কি হবে কিছু নাই চার চাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম SM কার বাজার। আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চার চাকা? কোথায় পাবেন দামে সস্তা, মানে ভালো, বিশ্বাসে একদম নির্ভরযোগ্য? তাহলে আর চিন্তা কিসের, চলে আসুন SM কার বাজারে। এখানে পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি, সাথে আছে লোনের সুবিধা, এক্সচেঞ্জ অফার, সহজ EMI ব্যবস্থা। আপনার স্বপ্ন এবার হবে বাস্তব। আমাদের ঠিকানা SM কার বাজার, বেলডাঙ্গা ভাবতা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, মুর্শিদাবাদ। যোগাযোগ 9851802540। রাস্তা মানে সংযোগ ও ভরসা, কিন্তু সেই ভরসাই এখন মাটির সঙ্গে মিশে যাচ্ছে বেলডাঙ্গার মাড্ডায়। রাস্তার মান নিয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। হাতে করে উঠে আসছে পিচ, থমকে গেছে কাজ। দেখুন বার্তাবাহী নিউজের এক্সক্লুসিভ গ্রাউন্ড রিপোর্ট। 1 নম্বর ব্লকের মাড্ডা গ্রাম পঞ্চায়েতের ঠিক সামনে এখানে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা ছিল। আর সেই বেহাল দশা থেকে মানুষ কিছুটা স্বস্তি পেতে বারবার যখন আবেদন জানিয়েছে এবং আবেদনের পরে প্রশাসন সরকারের পক্ষ থেকে যে রাস্তার শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউল অনুযায়ী কাজ হওয়ার কথা, এতে মানুষ কিছুটা খুশি হয়েছিল এবং আশাবাদী ছিল যে দীর্ঘদিন তাদের যে রাস্তা দিয়ে চলার পথে যে অসুবিধা হয়েছিল সেই জায়গা থেকে কিছুটা হলেও তাদের স্বস্তি মিলবে। অবশেষে বহু প্রতীক্ষার পর শুরু হয়েছে রাস্তার কাজ, কিন্তু মানুষ বলছে এই কাজ উন্নয়ন নয়, প্রহসন। সরকারি শিডিউল উপেক্ষা করে সাধারণ মানুষের চোখে আড়াল করে ছুটির দিনে নিম্নমানের উপকরণ দিয়ে চলছে রাস্তার কাজ, আর সেই রাস্তা হাতে টানলেই উঠে আসছে পিচ। রাস্তার এইরকম কাজ দেখে ক্ষুব্ধ স্থানীয় লোকজন। স্থানীয় এক যুবক কবিরুল ইসলাম ক্যামেরার সামনে এসে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশাই ছিল, আমরা চাইছি রাস্তা ঠিক হোক। নিয়ে কাজটা করুন, যাতে আমাদের এই এলাকার মধ্যে যত মানুষজন আছে যাওয়া আসা করছে তাদের একটু সুহাল দশা আমরা চাইছি। যাতে এতদিন পরে এই যে বেহাল রাস্তা, মাড্ডা গ্রামের রাস্তায় প্রচুর ভিডিও হয়েছে, তো এখন বর্তমান অনেকদিন পরে আমাদের এই রাস্তাটা শুরু হয়েছে। রাস্তাটা আমরা চাইছি যাতে একটু দীর্ঘস্থায়ী থাকে। রাস্তা এইভাবে করলে দেখুন এখন যদি দুদিন বৃষ্টি হয় আবার রাস্তা শেষ হয়ে যাবে। আমরা চাইছি যে রোডগুলো একটু সঠিকভাবে করা হোক, আমরা যাতে সুহালভাবে যাওয়া আসা করতে পারি, এখানকার মানুষজন সঠিকভাবে থাকতে পারে। হ্যাঁ, স্কুল বাচ্চা কাচ্চা যারা স্কুল যাচ্ছে, এ বিষয়ে প্রশাসনিক আধিকারিক বা স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছেন? এই তো এখন কাজটা চালু হয়েছে। আমরা লোকাল যে আমাদের প্রধান, তারপরে মেম্বার, তাদেরকে মোটামুটি একটা ফোনে বলেছি এবং এখনকারই ঘটনাটা তো এটা 20 mm একটা থিকনেস বলে লেখা আছে। হ্যাঁ, তো এখন আমরা যে জায়গাগুলো খুঁড়ে আমরা দেখলো, আমাদের প্রতিবেশী যারা আছে, আমার সঙ্গে যে বন্ধুজন আছে, সবাই খুঁড়ে দেখলো, সেখানে খুব বেশি হলে 2 mm 3 mm এই ধরনের থিকনেস আছে। অনেক জায়গায় আঙুল দিয়ে, নখ দিয়ে জায়গা উঠে যাচ্ছে। হ্যাঁ, উইথ চেকিং, প্রপারলি চেকিং করার পরে কাজটা চালু হোক। স্থানীয় আরো এক ব্যক্তি তিনি জানান, ছুটির দিনে ইঞ্জিনিয়ারকে বাদ দিয়ে কাজ চলছে। দীর্ঘদিন রাস্তার বেহাল দশা ছিল, সেই রাস্তা যদি এভাবে হয় তাহলে আমরা কাজ করতে দেব না। আমাদের অভিযোগ হচ্ছে, দেখুন এই রাস্তাটা 3-4 বছর থেকে খারাপ ছিল, বুঝলেন। একটা পেশেন্ট নিয়ে যেতে পারতাম না, মানে এমন পরিস্থিতি। আমি টোটো চালাতাম, তাই এমন পজিশন হয়ে যেত, মানে ডেলিভারি পেশেন্ট থাকলে কঠিন পরিস্থিতি। তাই সেই রাস্তা এখন যদি বর্তমান হচ্ছে তা একবারে 9 mm মানে কথা কিন্তু 9 mm চলছে এখানে কাজ। তা আমার বক্তব্য যে কাজটা ধরেছে যে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরকে আমি বলতে চাচ্ছি যে আপনি ইঞ্জিনিয়ারকে জানে ইঞ্জিনিয়ার নিয়ে এসে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকে কাজ করান। আর এইভাবে ছিটি কাজ করলে আমরা করতে দেবো না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখন তো আমরা জানি বর্তমান পুজোর ছুটি, অতএব কাজ চলছে রাস্তায় বিনা ইঞ্জিনিয়ার কেন চলবে? আমাদের বক্তব্য হচ্ছে ছুটির মধ্যে, হ্যাঁ ছুটির মধ্যে কেন কাজ চলবে বিনা ইঞ্জিনিয়ারে? আমাদের বক্তব্য হচ্ছে এটা। আমরা চাই ইঞ্জিনিয়ার আসুক, ইঞ্জিনিয়ার দেখে কাজ করে যাক, 20 mm কাজ করি আমাদেরকে পুজো দিয়ে যাক, আমরা মেনে নেব। তাছাড়া নতএব আমরা কাজ করতে দেবো না রাস্তায়। ধুলোর ওপর কাজ, আর পুরো ধুলোর ওপর, ওদিকে চলুন দেখবেন একবার পাক্কা ধুলোর ওপরে। খুবই সাধারণ মানুষ নিজেরাই বন্ধ করে দিয়েছেন কাজ। স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি তিনি জানান,
ছুটির দিনে এভাবে কাজ করো না করে ওয়ান ডেতে ইঞ্জিনিয়ার সহ শিডিউল অনুযায়ী কাজ করা হোক। এটা কি এখন ধরে সমস্ত অফিস ছুটি, এই ছুটির মধ্যে কাজ করছে, অথচ কোনো দেখভাল করার জন্য কোনো ইঞ্জিনিয়ার নেই বা সরকারি কোনো আধিকারিক নেই দেখার জন্য। এই কারণে গ্রামের মানুষ একটু বিক্ষোভ যে এই ছুটির টাইমে কেন এরকম ভাবে কাজ চালু করা হয়। আপনি একজন গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি হিসাবে কি বলবেন? আমি প্রশাসনের তরফ থেকে একটা কথাই বলবো যে যিনি কাজ নিয়েছেন, এজেন্সি যিনি আছেন, তিনি আসেন এবং তাদের কি এস্টিমেট আছে সেটা রাস্তার শিডিউল কি ছিল কিছু জানা আছে আপনি? শিডিউল সম্বন্ধে আমাদের জানা নেই, শিডিউল এখন পর্যন্ত দেখায়নি কাউকে। আপনাদেরকে দেখায়নি? রাস্তা শুধু ইট পাথরের নয়, এই রাস্তা মানুষের বিশ্বাসের। সেই বিশ্বাসেই আজ ফাটল ধরেছে। বছরের পর বছর ধরে মানুষ অপেক্ষা করেছে একটু ভালো রাস্তার জন্য, কিন্তু আজ সেই আশা আবার ধুলোয় মিশছে। মাড্ডার এই রাস্তা একদিন সত্যিই কি ঠিক হবে, নাকি উন্নয়নের প্রতিশ্রুতি থেকে যাবে কাগজে কলমে আর মানুষের জীবনে মিলবে কেবল ধুলো, কাদা আর প্রতিদিনের অবহেলা? ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ।